সম্মানিত স্টুডি, আমরা এখন আসছি ইন্ডিয়ার মানে ভারতের যে বিখ্যাত চিত্রশিল্পী ঋতুপর্ণা, যাকে সবাই চেনেন, সেই ঋতুপর্ণার জন্মস্থান, জন্মভূমি, সেই জন্মভূমিতে আসছি। ওনার যে বাড়িতে উনি জন্মগ্রহণ করেছিলেন সেই বাড়িটা আপনাকে দেখাবো। এই বাড়িটার ঠিকানা হচ্ছে মানিকগঞ্জ ফিঙ্গার, বাইরা ইউনিয়ন, নয়াবাড়ি। এটাকে বাইরা ইউনিয়ন নয়াবাড়ি বলে। এই নয়াবাড়িতে ওনার জন্মস্থান ছিল। ওনারা চলে গেছিলেন 1971 সালের আগেই, এখান থেকে ইন্ডিয়াতে চলে যান। তারপরে হয়তো ওনার আর আসা হয় নাই। দীর্ঘ 25 থেকে 26 বছর আগে উনি ওনার জন্মভূমিতে পা রাখছিলেন। এটা উনি এক মিডিয়াতে বলেছিলেন। অবশ্যই আপনাদের জানা আছে যে ঋতুপর্ণা জন্মস্থান বাংলাদেশে, এবং বাংলাদেশ মানিকগঞ্জ জেলার সিঙ্গার থানার বাইরা ইউনিয়নের নয়াবাড়িতে। এটা হলো সেই ঋতুপর্ণার জন্মস্থান, জন্মভূমি, সেই ঋতুপর্ণাদের বাড়ি। এত বড় একটা চলচ্চিত্রের অভিনেতা, যেটা আসলে আমাদের বাংলাদেশের গর্ব আমরা মনে করি। উনি হয়তো বা এখনো বলে যে ওনার জন্মস্থান বাংলাদেশে, উনি বাংলাদেশের লোক। যেহেতু আমাদের এই দেশে উনি জন্মগ্রহণ করেছেন, আর আমাদের এই সিঙ্গারে ওনার জন্মস্থান, সিঙ্গার তথা বাইরা, বাইরা তথা নয়াবাড়ি। আর আপনারা অনেকেই শুনেছেন বাইরা জমিদার বাড়ি ওনাদের ছিলেন। আর এই হচ্ছে ঋতুপর্ণার জন্মস্থান, বাড়ি, ওনার বাবার বাড়ি। ওনার দাদা এই বাড়িটা তৈরি করেছিলেন। সেটা 1971 সালের আগেই ওনারা চলে যায়, যুদ্ধের আগেই এই দেশ ছেড়ে ওনারা চলে যায়, যে কারণে এই বাড়িতে এখনো এভাবে পড়ে আছে। শুনলাম আমি কিছুদিন আগে এই বাড়িটা নাকি এখন হস্তান্তর হয়েছে। ওনারা যে দেশে আসছিলেন, দেশে আসার পরে এ বাড়িটা ওনারা অন্য মালিকানাধীন হস্তান্তর করে দেয়। আমাদের বাংলাদেশের একটা গর্ব, মানিকগঞ্জের গর্ব, মানিকগঞ্জ বলতে সিঙ্গারের গর্ব, যেটি ঋতুপর্ণার মতো রূপ, যে কিনা ইন্ডিয়ার চলচ্চিত্রের বিশাল সুনাম ধন্য একজন নায়িকা। আপনারা জানলে আরো কিছু হবেন যে এই সেই কুয়া, যে কুয়া থেকে ওনারা পানি সংগ্রহ করতেন। আর আগের কালে যে প্রাচীন কুয়াগুলো থাকতো, জমিদার বাড়ি বা অনেক বড় লোক যাদের অল্পপতি মানুষ ছিল, তাদের এরকম বড় বড় কুয়া থাকতেন, এবং তারা এই কুয়া থেকে পানি সংগ্রহ করতেন। এই পানি তারা সরবরাহ করে খাবার খেতেন এবং গোসল করতেন, যাবতীয় কাজ করতেন এই কুয়ার পানি দিয়ে। এটাই হচ্ছে সেই ঋতুপর্ণাদের বাড়ির কুয়া। এই কুয়ার পানি নিয়ে তারা ব্যবহার করতেন। আপনারা দেখতেই পাচ্ছেন, আসলে জমিদার যারা থাকেন তাদের সবকিছু জমিদারদের মতো হয়। জমিদার কে আবার? ওনারা তো জমিদারই ছিলেন। ও জমিদার ছিল। জমিদার যারা থাকে তাদের সবকিছু জমিদারদের মতোই আলাদা, তাদের সবকিছুই আলাদা থাকেন। এটা তাদের ওয়াশরুম, তারা এখানে ওয়াশরুমে ব্যবহার করতেন। এখানে সব যাবতীয় কাজ, গোসল টোসল সবকিছু এখানে তারা ব্যবহার করতেন। এই হলো তাদের ওয়াশরুম। এটা বাগান বাড়ি দিছে এটা আর কি। পিছনটা হলো বাগান বাড়ির মতো ছিল। এটা হচ্ছে বাড়ির পিছনের সাইড। দেখতে পাচ্ছেন সেই 15 দিনের ইটগুলো এখনো রয়ে গেছে। কালীপদ সাহা, কালীপদ সাহা ওনার বাড়ি, উনি এই বাড়িটার মালিক ছিলেন আর কি। এটাকে বলে চিলেকোঠা। এটা চিলেকোঠার একটা রুম ছিল। জানি না এখানে কি করছেন ওনারা, তবে দেখে মনে হচ্ছে যে খুব গুপ্তধর বা কিছু এখানে লুকিয়ে রাখা হচ্ছে। তবে ওরকম কিছু না। এটা সম্ভবত বাংলো ছিল। এটা বাংলো, যেটাকে আসলে বাংলো বলে। পাশে একটা রুম ছিলেন, ওর পাশে আর একটা রুম ছিলেন। চলো দর্শক, আমরা এই কালীপদ, ও আমি যতটুকু জানতে পেরেছি যে এটা কালীপদ ওর বাড়ি ছিলেন। কালীপদ তথা ঋতুপর্ণা, ঋতুপর্ণার পূর্বপুরুষ, যে কারোর নাম হয়তো বা হতে পারে
অতটা আসলে এখনো জানা হয়নি। তো আমি এখন এই আশেপাশে যে মুরব্বী লোকজন আছে যারা বলতে পারবে, তাদের কাছ থেকে আমি এটার বিস্তারিত তথ্য, কেনই বা তারা এখান থেকে চলে গেলেন, এ দেশে থাকলেন না কেন, কি সমস্যা ছিল, এগুলো জানার চেষ্টা করব এবং কি আপনাদের জানানোর জন্য চেষ্টা করব। ধন্যবাদ।